মালয়েশিয়া কলিং ভিসা বন্ধের আসল রহস্য 2026 সালের নতুন আপডেট। আসসালামু আলাইকুম। পয়েন্ট নিউজ বাংলারও বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা বর্তমানে বাংলাদেশের লাখ লাখ যুবকের দুশ্চিন্তার কারণ। মালয়েশিয়া কলিং ভিসা কেন খুলছে না? আপনারা অনেকেই পাসপোর্ট জমা দিয়ে বসে আছেন, অনেকে দালালের হাতে টাকা দিয়ে সর্বশান্ত হচ্ছেন, আবার অনেকে অপেক্ষায় আছেন কবে খুলবে স্বপ্নের সেই শ্রমবাজার। 2026 সালের শুরুতেই মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে নতুন কি কড়াকড়ি নিয়ম আসছে, কেন বাংলাদেশ থেকে কর্মী নেওয়া সাময়িকভাবে স্থবির হয়ে আছে এবং কবে নাগাদ এই জট খুলবে, বিস্তারিত কাটাছেঁড়া করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে এমন কিছু গোপন তথ্য দেব যা হয়তো আপনার দালালের খপ্পরে পড়া থেকে বাঁচিয়ে দেবে। দর্শক, মালয়েশিয়া কেন ভিসা দিচ্ছে না তা বুঝতে হলে আমাদের গত কয়েক বছরের পরিস্থিতির দিকে তাকাতে হবে। মালয়েশিয়া সরকার বর্তমানে তাদের দেশের বিদেশি শ্রমিকের ডাটাবেজ পুরোপুরি ডিজিটাল করার চেষ্টা করছে। অতিরিক্ত কর্মীর চাপ। গত 2 বছরে মালয়েশিয়া রেকর্ড সংখ্যক কর্মী নিয়েছে, কিন্তু সমস্যা হয়েছে সেখানে গিয়ে কর্মীদের কাজ না পাওয়া। অনেক কোম্পানি কোটার চেয়ে বেশি লোক নিয়ে এসেছে। এর ফলে মালয়েশিয়া সরকার এখন জিরো ভেরিফিকেশন ছাড়া কোনো নতুন ভিসা দিচ্ছে না। আন্তর্জাতিক শ্রম সংস্থা থেকে মালয়েশিয়ার ওপর চাপ আছে যে কোনো কর্মীকে যেন ঋণের জালে ফেলে সেখানে নেওয়া না হয়। বাংলাদেশ থেকে অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে মালয়েশিয়া সরকার এখন নিয়োগ পদ্ধতি পুনর্মূল্যায়ন করছে। মালয়েশিয়া কলিং ভিসা না খোলার অন্যতম বড় কাঁটা হলো সিন্ডিকেট। আপনারা জানেন, বাংলাদেশের মাত্র নির্দিষ্ট কিছু এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নিয়ম নিয়ে দীর্ঘ লড়াই চলছে। সাধারণ রিক্রুটিং এজেন্সিগুলো চাচ্ছে সবাই যেন সমান সুযোগ পায়, আর সিন্ডিকেট চাচ্ছে বাজার নিজেদের নিয়ন্ত্রণে রাখতে। এই টানাপোড়েনের কারণে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় বারবার তাদের চুক্তি পরিবর্তন করছে। বর্তমানে 2026 সালে মালয়েশিয়া সরকার চাইছে কোনো থার্ড পার্টি বা মিডলম্যান ছাড়া সরাসরি নিয়োগকর্তার মাধ্যমে কর্মী নিতে। এই পদ্ধতিটি সেট আপ করতেই সময় লাগছে, যার ফলে নতুন কলিং ইস্যু হওয়া আপাতত ধীরগতিতে আছে। এখন আসি সবথেকে বড় প্রশ্নে, 2026 সালে কি ঘটতে যাচ্ছে? মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া সাম্প্রতিক ইঙ্গিত অনুযায়ী 2026 সালের প্রথম কোয়ার্টারে জানুয়ারি-মার্চ একটি বড় উইন্ডো বা সময়সীমা দেওয়া হতে পারে, তবে এবার শর্ত হবে অনেক কঠিন। দক্ষতার প্রাধান্য। 2026 সালে যারা ইলেকট্রিক্যাল, প্লাম্বিং বা টেকনিক্যাল কাজে দক্ষ তারা অগ্রাধিকার পাবেন। সাধারণ লেবার বা আনস্কিল্ড কর্মীদের জন্য কোটা আগের চেয়ে অনেকটা কমিয়ে আনা হয়েছে। সরাসরি নিয়োগকারী কোম্পানিকে এখন প্রমাণ দিতে হবে যে তাদের কর্মীদের থাকার জায়গা এবং বেতন দেওয়ার পর্যাপ্ত সক্ষমতা আছে। কোনো ভুয়া কোম্পানি এবার আর ভিসা কোটা পাবে না। নতুন নিয়মে মেডিকেল রিপোর্ট এবং ডিজিটাল পরিচয়পত্র নিয়ে আরও কড়াকড়ি করা হচ্ছে যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ না ঘটে। আপনারা যারা এই মুহূর্তে, তাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ, গুজবে কান দেবেন না। এখন অনেক ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে বলা হচ্ছে ভিসা খুলে গেছে, কালি ফ্লাইট। এগুলো ভিউ পাওয়ার জন্য করা হয়। পাসপোর্ট ও টাকা। সরকারি ঘোষণা ছাড়া কাউকে পাসপোর্ট বা অগ্রিম টাকা দেবেন না। বিএমইটি চেক। আপনার যদি কোনো এজেন্সির সাথে কথা হয়ে থাকে তবে অবশ্যই বিএমইটি স্মার্ট কার্ড বা ক্লিয়ারেন্স আছে কি না তা অনলাইনে চেক করে নিন। ভাষা শিক্ষা। মালয়েশিয়া যাওয়ার আগে অন্তত বেসিক কিছু ভাষা এবং কাজের নিয়ম শিখে নিন, কারণ 2026 সালের মালয়েশিয়া অনেক বেশি টেকনিক্যাল হতে যাচ্ছে। দর্শক, মালয়েশিয়া আমাদের রেমিটেন্সের অন্যতম বড় উৎস। আমরা চাই এই বাজারটি স্বচ্ছভাবে খুলুক, যাতে আর কোনো শ্রমিক ভাইকে বিদেশে গিয়ে রাস্তায় ঘুমাতে না হয়। ভিসা প্রক্রিয়ার প্রতিটি আপডেট পেতে আমরা সবসময় সজাগ আছি এবং সবার আগে সত্য তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়াই পয়েন্ট নিউজ বাংলারও মূল লক্ষ্য। আজকের প্রতিবেদনটি আপনার কেমন লেগেছে এবং আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।